তো হে ডুড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো ভাই? আমি জানি না কে কেমন আছে, কিন্তু এখন কলকাতাবাসী খুব আনন্দে আছে। দীঘায় ভিড় দেখে পশ্চিমবঙ্গ সরকার কলকাতাতেই দুয়ারা দীঘা প্রকল্প চালু করে দিয়েছে। এখন বাড়ি থেকে বেরোলেই সামনেই দীঘা। আর আমি সবার কাছে একটাই অনুরোধ করবো যে বাড়ি থেকে বেরোনোর সময় প্লিজ আপনারা নৌকো নিয়ে বেরোবেন, কারণ রাস্তায় যদি আপনি ডুবে যান, সমুদ্রে যদি আপনি ডুবে যান, সেটা কিন্তু সরকারের দোষ নয়, ঠিক আছে? अभी मैं गाली नहीं दे सकता। বাংলাদেশের এই ছেলে জিমে চুরি করতে চায়, তারপর সেখানকার লোকেরা একে ধরে বেঁধে সারা জীবনের জিম একদিনে করিয়ে দেয়। क्या चोर बनेगा तू? জিমে চুরি করতে হয়। আমার মনে হয় ভাই প্রোটিন পাউডার চুরি করতে গেছিল, কারণ এখন প্রোটিনের যা দাম, সালা দুদিন পরে সোনা দোকানে গ্রাম হিসেবে বিক্রি হবে। बात तो सही है। 12 বছর ওয়েট করার পরে দেবদাস শুভশ্রীদির মুভি ধূমকেতু চলে এলো। আশিস চঞ্চলানির ব্রেকআপের পরে তার জীবনে এলি এভারম চলে এলো, কিন্তু সে এখনো আমার জীবনে এলো না। সে আসার আগে চলো দেখা যাক এখন সোশ্যাল মিডিয়ায় কি চলছে। তো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো লেট স্টার্ট। দেখো বন্ধুরা, অর্ঘ্যদীপ পিঠে খাচ্ছে। আমার যে কি শান্তি লাগছে কি বলবো তোমাকে। আর ওকে 1 বছর পিঠে করে দিতে পারিনি, আমার খুব শরীর খারাপ ছিল। বিয়ে বাড়িতে খেতে বসার সময় যখন ক্যামেরাম্যান চলে আসে, আমারও ঠিক এই রিয়েকশনটাই হয়। আরে বাবা, সবাই তো আর ফুড ব্লগার নয় যে ক্যামেরার সামনে বসে হাউ হাউ করে খাবে। আমি জানি ভাই, জানি যে এই জন্যই আমি ফুড ব্লগার হতে পারিনি। तुमसे ना हो पाएगा। এই যে বন্ধুরা, অর্ঘ্যদীপ এখন পিঠে খাচ্ছে দেখো। আচ্ছা আচ্ছা, এবারে খেতে দেওয়া হোক অর্ঘ্যদীপকে পিঠে। ভালো হয়েছে? ভালো বল একটু। আমার কি মনে হয় জানো, ভাইকে না গান পয়েন্টে রেখে পিঠে খাওয়ানো হচ্ছে। বল বল ভালো হয়েছে বল। আরে একবার বাচ্চাটাকে একটু শান্তিতে খেতে দিন। দেখছেন না, না খেয়ে খেয়ে এরকম রোগা হয়ে গেছে। একটা সময় ছিল যখন আমার মা বলতো যে পড়াশোনা না করলে, চাকরি না করলে, টাকা না কামালে বিয়ের পরে বউকে কি খাওয়াবি। এখন বুঝতে পারছি মা কেন বলতো। শালা এরকম যদি খায় আমার বউ, কিডনি, চোখ, হৃৎপিণ্ড, সম্পত্তি সব বেঁচে দিতে হবে ভাই। লাস্টে তোমার ভাগ্যের যে খাবারটা থাকবে ওটাও খেয়ে নেবে। এখন টেনশনে পড়ে গেছি এই ভিডিওটা দেখার পরে। बेकार है भैया, मैं तो टूट गया मैं तो अब। আমি তো তোর মতো তোর বাপের টাকায় চলি না রে, নিজের টাকায় চলি রে। 13 বছর থেকে আমার নিজের টাকায় চলি রে। জীবনে আমার লাইফটা কাটছে কিভাবে? তুই একবার মানুষের কষ্ট বুঝিয়া দেখিস, ফ্যামিলির কষ্ট একদিন তুই বুঝিয়া দেখিস, মধ্যবিত্ত ঘরে একদিন তুই যাইয়া দেখিস। প্রথমে আমি একবার গানটা শুনলাম, তারপর মিউট করে দেখলাম। কোনোবারেই ভালো লাগেনি, কারণ মাঙ্গের বলার মুখ আর গানের গলা দুটোই খারাপ, একেবারে জঘন্য। तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। ভাই হলো বাংলাদেশের ঢিংচাক পূজা। আর এটা কি হেয়ার স্টাইল? দেখে যেন বড় কাছে ঝুরি বলে মনে হচ্ছে, ইচ্ছে করছে ধরে ঝুলে যাই। তোকে যদি আমি ছাপড়ি বলি, তাহলে ছাপড়ি কথাটাকে অসম্মান করা হবে। হাট। সবশেষে আমি একটাই কথা বলবো, যে ম্যাডাম জিম ওদের নয়, আপনার লাগবে। আমার কি মনে হয় জানো, ম্যাডাম বাল্কিংয়ে আছে, একদম পরের জন্মে কাটিং করবে। হ্যাঁ, কারণ এ জন্মে তো কাটিং করা সম্ভব বলে আমার তো মনে হয় না। এটা তো ঠিক সেরকম হয়ে গেল যে এক অন্ধ আরেক অন্ধকে রাস্তা পার করে দিচ্ছে। আর ম্যাডাম এভাবে যে এক্সারসাইজ করাচ্ছেন, এতে বডি হবে কিনা আমি বলতে পারবো না, বাট ইনজুরি হবেই। তো এই ফিজিক আর এই ফিজিকের মধ্যে পার্থক্য কতটা বলো তো? একটা স্টেরয়েড আর একটা থাইরয়েড। আর গোটা জিমের মধ্যে আমার সব থেকে ফেভারিট এক্সারসাইজ হলো এইটা। কিচ্ছু করতে হয় না ভাই, শুধু কোমর ঘোরাতে হয়, ঠিক আছে? ভালো লাগে আমার বেশ। আমি পুরো জায়গায় চ্যালেঞ্জ করে বলছি, যদি ক্ষমতা থাকে তো এই ভিডিওটাকে কপি করে দেখাক। ये तो वही बात हो गई, ये लकड़ी क्यों पड़ी हो झाड़ में, आ जाओ कुछ जाओ मेरी गांड में। আরে বাবা, আমি বুঝতে পারছি যে তুই অনেকদিন থেকেই সিঙ্গেল, তার মানে তো এই নয়
যে তুই তোর ল্যাংচা আর কালো জাম পিঁপড়ে খেতে দিবি? হিসু করবি কিভাবে? हाँ ये कर लो पहले। এই গরমে এসি ছাড়া চলেই না, কিন্তু পকেটেও টান পড়ে। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক সমাধান। মাত্র 400 টাকায় পাওয়া বিশ্বের সবচেয়ে ছোট্ট এসি। এটি আপনার ঘরে বসিয়ে দিন আর মাত্র 30 মিনিটের ঠান্ডা পরিবেশের মজা নিন। 400 টাকায় এসি? ওয়েট, আমি অর্ডার দিচ্ছি, ওয়েট। 1 hour later. এসিটাকে ভালো করে একটু সেট করবে না, যেন হাওয়া আসে এই সাইড করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সেট করুন। ঠিক আছে, হ্যাঁ চালান, অন করুন। A few moments later. ঠান্ডা লাগছে ভাই, ভালোই ঠান্ডা লাগছে। আরে বরফ পড়ছে কেন? হাই, আরে একটু বন্ধ করো। वाह क्या एक्टिंग कर रहा है। ভাই রাজুদার ওরা ম্যাচ করা খুব চাপের। রাজুদা শুধু পরোটা বেচছে না ভাই, আমাদের দিকে কন্টেন্ট দিচ্ছে, ফুড ব্লগারদের গালি দিচ্ছে, ফ্রিতে সবাইকে এন্টারটেন করছে। আর কি চাই ভাই? দুদিন পরে দেখবে বিল গেটস এখানে পরোটা খেতে এসছে, তার কিছুদিন পরে শুনবে রাজুদা উইন্ডোজ 13-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। जलवा है हमारा। পয়সা খরচা করে মোবাইলের মধ্যে আর গ্লাস লাগাবেন না। দেখুন বন্ধুরা, আপনি চাইলে এরকম গ্লাস লাগাতে পারেন। দেখুন, প্রথমে একটি টেপ নিয়ে নেবেন, তারপর এইভাবে মোবাইলের উপর লাগিয়ে দিবেন। তারপর দেখুন কত সুন্দরভাবে মোবাইলটিকে চালাচ্ছে এই ছেলেটি। ভাই টেপটা ফোনে নয়, তোর মুখে লাগানো উচিত। ये बड़ी अच्छी बात कही आप। প্রথমে আসে গরিব, তারপরে আসে আমার মতন লোকজন, তারপরে আসে খুব গরিব, তারপরে আসে আলট্রা প্রো লেজেন্ড ম্যাক্স গরিব, এদের মতো। শালাগুলো ফোন কেনার টাকা আছে, কিন্তু স্ক্রিন গার্ড লাগানোর টাকা নেই। দুদিন পরে তো এরা বলবে যে এটার জায়গায় এটা ইউজ করো। ভাই ফিল কোথা থেকে পাবো? अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। হ্যালো গাইস, দেখো এখন আমি ফাইনালি বিয়ের পর হানিমুনে যাচ্ছি আমার বরের সাথে। তো আমাকে কেমন লাগছে সেটা না বোন ঠিক আছে, কোনো ব্যাপার নয়। হ্যাঁ তুই হানিমুনে যা, আর আমরা স্কুলে চলে যাবো, কোনো চাপ নেই, ঠিক আছে? এসব দেখার পরে মনে হচ্ছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে আমি কাশ্মীর চলে যাই। এগুলো দেখার জন্য আমি করোনার সময় ভ্যাকসিন নিয়েছিলাম। মাঝে মাঝে তো আমার ইচ্ছা করে পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে চলে যেতে। তারপরে আমার মনে হয় এদের হাতে ভবিষ্যৎ ছাড়া যাবে না, আমায় দিয়ে কিছু করতে হবে। खाओ माँ कसम। আগে আমি জানতাম যে লাভ ইজ ব্লাইন্ড, বাট এতটা ব্লাইন্ড। দেখো ভাই, দিন দিন কিন্তু ইনস্টাগ্রাম আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। না মানে শুধু কন্টেন্ট বানানোর জন্যই এগুলোকে দেখছি, না হলে কবেকে আনইনস্টল করে দিতাম। আমি জানি না ভাই আমার ফিডেই কেন এগুলো আসে। ভাই প্লিজ আমার ফিড থেকে দূরে থাক, প্লিজ। আমি মিম রিভিউ করতে আসি, মিম দিতে নয়। तोबा सारा मूड खराब कर दिया। আজ বিকেলে খুব খিদে পেয়ে গেছিল, তাই ভাবলাম ইউনিক কিছু ট্রাই করা যাক। তো আজকে আমি খাচ্ছি গোবর মাখা। এটা আমার মনে হয় দিদি গোবরটা নিজের হাঁটু থেকে বের করছে, কারণ মাথার মধ্যে তো গুয়ে ভরা আছে, আর সেখান থেকে এরকম আইডিয়াই বেরোবে। छोटी बच्ची हो क्या? এই হচ্ছে তোমার ওয়ারেস দিলাম। এটা রামদেব বাবা টিম না, রামদেব বাবা টিম। রামদেব বাবা এটা নিজে আসতে পারে দোকানে, বুঝলে তো? এই কষ্ট তুমি যদি খাও না, তুমি কি বলছো? তুমি যেখান থেকে এসো না, তোমাকে হেঁটে চলে যেতে হবে। তুমি দৌড়ে চলে যাবে, বুঝলি? না দৌড়ে পেছনে চলে যাবে। मजाक है क्या? ঠিক আছে কাকু, এখন তুমি যা বলার বলে নাও। একদিন আমি তোমাকে একটা বিয়ে বাড়িতে ইনভাইট করব, তারপরে তুমি যখন খেতে বসবে তখন তোমাকে ভাত, ডাল, মাংস, মাছ, পাঁপড়, চাটনি, জলজিরা সব একসঙ্গে মাখিয়ে খেতে দেবো। তারপর তুমি যখন জিজ্ঞাসা করবে যে আমাকে এইভাবে খেতে দেওয়া হয়েছে কেন, তখন আমি তোমাকে এই ভিডিওটাই দেখাবো। তারপরে তুমি বাড়ি যাবে না বাথরুমে, সেটা তুমি নিজে ঠিক করবে। यही नहीं, अभी और सुनिए। ভাগ্যিস এরা পড়াশোনা করেনি, না হলে এরা যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতো, এদের যা এক্সপেরিমেন্টের শখ, শালাগুলো রেডিও অ্যাক্টিভ পরোটা বানাতো। তো গাইস, আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা বানাতে অনেক বেশি পরিশ্রম লাগছে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে, তো আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর করে দিও প্লিজ। আর যাতে পরের ভিডিওগুলো মিস না হয় তার জন্য বেল আইকনটাও ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততদিনের জন্য বাই। এই সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব কর।
কর বলছি সাবস্ক্রাইব কর।